soil worm. বেশ, এটা হোমওয়ার্ক থাকলো, এটা প্রত্যেকের জন্য দেখবেন। এখন বলুন যে জৈব সার এবং অজৈব সার এই দুইটি সারের মধ্যে পার্থক্য কি? স্যার, জৈব সার সাধারণত জমির উর্বরতা শক্তি বাড়াতে প্রাকৃতিকভাবে সহায়তা করে। এক্ষেত্রে জমির কোনো ক্ষতি করে না, মাটির কখনো ক্ষতি করে না। অন্যদিকে অজৈব সার ব্যবহার করলে মাটির অম্লত্ব বেড়ে গিয়ে মাটির ভূমি দূষণ ঘটাতে পারে স্যার। আচ্ছা, জৈব সারের কয়েকটি উদাহরণ বলুন, বা কিভাবে জৈব সার তৈরি করা যেতে পারে? জৈব সার যেমন স্যার উদাহরণ হিসেবে বলতে পারি স্যার, গোবরকে অনেকদিন ফেলে রাখলে গোবরটা ধীরে ধীরে মাটির সঙ্গে মিশতে শুরু করে এবং অনেক সময় পচে গিয়ে যে 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 অবস্থার সৃষ্টি করে সেটাকে আমরা জৈব সার বলতে পারি। অথবা ভার্মি কম্পোস্ট, যেসব সারগুলো হয় কেঁচো দিয়ে, কোনো ঘাস পাতাকে এক জায়গায় রেখে দিয়ে কেঁচো ব্যবহার করে ভার্মি কম্পোস্ট সার তৈরি করা হয়, সেটাকে আমরা জৈব সার বলতে পারি। অন্যদিকে ইউরিয়া, তারপরে ডিএপি, এসব সারগুলিকে অজৈব সার বলা হয়। এগুলো কৃত্রিম ভাবে তৈরি করা হয় স্যার। আচ্ছা, কতগুলি পেশার নাম বলুন যেগুলো চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের মধ্যে রয়েছে। ক্লাস 4-এর আমাদের স্যার, পরিবেশ বইয়ের মধ্যে রয়েছে এমন কতগুলি পেশার নাম বলুন। কৃষক, ভেরি গুড। ডাক্তার, ছুতর, হুম। ইত্যাদি স্যার। আচ্ছা, তাঁতিকে ইংরেজিতে কি বলে এই পেশাটিকে? তাঁতিকে ওয়েভার বলা হয় স্যার, ওয়েভার। ওয়েভার। বেশ, ঠিক আছে। আচ্ছা বলুন তো, কিচেন গার্ডেন এই আইডিয়াটি কি? কিচেন গার্ডেন স্যার, স্কুলের যেসব জায়গাগুলো পড়ে রয়েছে সেসব জায়গায় মিড ডে মিলের জন্য যেসব ফসল চাষ করা হয়ে থাকে, যেমন বিভিন্ন ধরনের শাক, আলু বা অন্যান্য তরিতরকারির যেসব উদ্ভিদকে চাষ করা হয়ে থাকে, সবজিগুলো চাষ করা হয়ে থাকে, সেগুলোকে কিচেন গার্ডেন বলা হয়েছে। আচ্ছা, শিশুদের কিভাবে কিচেন গার্ডেনের মাধ্যমে, হাতের কাজের মাধ্যমে তাদেরকে মানে হচ্ছে যে পরিবেশ প্রেমী গড়ে তুলবেন? হ্যাঁ, শিশুদেরকে আমরা আহ, যেসব যেসব জায়গাগুলো পড়ে আছে স্কুলের প্রাঙ্গণে সব জায়গায়, আমরা যেসব শাকসবজি, যেমন মূলো, লাল শাক এসব চাষ করে অথবা ফলের গাছ রোপণ করে তাদেরকে পরিবেশের গাছের উপকারিতা এগুলো বোঝাতে পারি স্যার। আচ্ছা, গাছের আজই পাতায় রান্না করে, বা পাতা হচ্ছে গাছের রান্নাঘর, যে প্রক্রিয়ার সাহায্যে রান্না করে সেটা হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়া। এটি আপনি শিশুদের কিভাবে বোঝাবেন, চতুর্থ শ্রেণীর শিশুদের? হ্যাঁ, বাচ্চাদেরকে প্রথমেই আমি একটা পাতা নিয়ে আসবো, পাতা নিয়ে এসে বা অথবা একটা ছোট চারা গাছ নিয়ে এসে তাদেরকে দেখাবো যে, দেখো, তোমরা যেমন তোমাদের মা বাবা, যেমন তোমার মারা, তোমাদের মায়েরা যেমন তোমাদের রান্না করে খাওয়ায়, আচ্ছা বলো তো, এই যে গাছ আছে, এই গাছের কি মা আছে? নিশ্চয়ই নেই। আচ্ছা, তাহলে খাবার সে কোথা থেকে পায়? তখন তারা বলবে যে, সত্যি তো, কিভাবে সে খাবার পায়? তখন আমি তাদের বলবো, দেখো, এই যে সবুজ পাতা আছে গাছের, এই সবুজ পাতায় সবুজ পাতার সাহায্যে এবং তার যে মূল আছে, সে মূল থেকে সে জল সংগ্রহ করে এবং সবুজ পাতায় ক্লোরোফিল আছে, সেখানে সূর্যের আলো পড়ার ফলে সে নিজের খাবার নিজেই তৈরি করে। আচ্ছা, এইভাবে বলতে সালোক পারি স্যার। সংশ্লেষের যে বিক্রিয়াটি রয়েছে সেটি বলুন। সিক্স সিক্স CO2 প্লাস 12। 6 CO2 প্লাস 6 H2O, হুম। সূর্যালোক বাই ক্লোরোফিল সমান সমান C6H12O6 প্লাস 10H2O। আচ্ছা, এক্ষেত্রে 10H2O অর্থাৎ যে জলটা উৎপন্ন হলো সেই জলের উৎস কি? জলের উৎস, মাটি থেকে যে জল সংগ্রহ করে গাছ, সেই জল। এই স্যার, এখানে এইচ O2 হবে স্যার, এখানে আমি ভুল বলেছি স্যার। হুম, ওটু। আচ্ছা, আপনি বলুন যে এনসিআরটি এবং এসসিআরটি এই দুটোর ফুল ফর্ম কি, এবং এই দুটোর যে পার্থক্য সেটা একটু বলুন, যে পার্থক্যগুলো রয়েছে। ন্যাশনাল কাউন্সিল অফ ন্যাশনাল কাউন্সিল অফ টিচার টিচার এডুকেশন, সরি স্যার, এন ই এনসিআরটি, ন্যাশনাল কাউন্সিল অফ, এন সি ই এনসিইআরটি, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, রিসার্চ অ্যান্ড ট্রেনিং। এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং। আর এসসিআরটি? আর স্টেট কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং। বেশ। এনসিআরটির সদর দপ্তর কোথায় অবস্থিত? স্যার, এটি দিল্লিতে অবস্থিত। আচ্ছা, আর এনসিআরটি এবং এসসিআরটি এর কার্যক্রমের মধ্যে পার্থক্য কি?
এনসিইআরটি গোটা আমাদের সমগ্র ভারতের ওপর কার্যকলাপ রয়েছে। অন্যদিকে স্টেট এডুকেশন স্টেট যে কাউন্সিলটা রয়েছে এসসিইআরটি, এটা আমাদের শুধু স্টেটের উপর লাগু হয়েছে। আমাদের স্টেট না যে কোনো স্টেট ভারতবর্ষের? যে কোনো স্টেট স্যার। যে কোনো স্টেট। আচ্ছা, বর্তমান যে পিএম পোষণ যোজনা রয়েছে এর আন্ডারে ভারতবর্ষের প্রায় কত কোটি শিশুকে মধ্যাহ্নকালীন আহার দেওয়া হয়? সরি স্যার, এটা আমার উত্তর জানা নেই স্যার। আচ্ছা, কোন দুঃখিত ভারতবর্ষের কোন বলছি। বিদ্যালয়ে সর্বপ্রথম এমডিএম চালু হয়েছিল, মিড ডে মিল? স্যার, এটি মাদ্রাজের একটি জেলায় স্যার। স্কুলটির নাম কি? সরি স্যার, এই মুহূর্তে আমার মনে নেই। আচ্ছা, এনসিএফ 2005 কার রিপোর্ট অনুসারে তৈরি হয়েছিল? সরি স্যার, এই মুহূর্তে জানা নেই স্যার। আচ্ছা, এনইপি 2020 কার রিপোর্ট অনুসারে তৈরি হয়েছে? এনইপি 2020 কস্তুরবা গান্ধীর রিপোর্ট। না না, কস্তুরবা গান্ধী নয়, ভালোভাবে বলুন। সরি স্যার, এই মুহূর্তে মনে করতে পারছি না স্যার। আচ্ছা দেখুন, আপনার অনেক কিছু জানতে হবে এখনো, মানে অ্যানালিটিক্যাল পাওয়ারটা ভালো আছে, কিন্তু ইনফরমেশন যে প্রশ্নগুলো রয়েছে বা ইন ডেপথ যে টপিকগুলো রয়েছে সেগুলো স্যার, কিন্তু এগুলো পড়েছি পারছেন না। স্যার, হঠাৎ করে মনে আসছে না স্যার। পড়তে হবে। আপনি বই নিয়েছেন নাকি? আমার ইন্টারভিউ বুস্টার না নেওয়া স্যার, হয়নি? আমার আপনার বইটা নেওয়া হয়নি। আমার আগে একটা বই কেনা ছিল স্যার, আচ্ছা, ওটাই পড়ছি স্যার। তো এনইপি 2020, তারপরে এনসিএফ 2005, রাইট টু এডুকেশন অ্যাক্ট এবং সর্বশিক্ষা অভিযান, এই 4টি টপিক ইন ডিটেলস খুব ভালোভাবে জেনে যেতে হবে, হ্যাঁ? খুবই ভাইটাল টপিক। আর ঠিক আছে। এগুলো আপনারা অন্য বইয়ে হয়তো খাপছাড়া পাবেন, সেরকম হয়তো ভালো পাবেন না। কিন্তু এটা স্টেপ বাই স্টেপ খুব ভালোভাবে আমি লিখেছি যাতে আপনাদের একটি পয়েন্টও বাদ না যায়। তো প্রয়োজন হলে নিতে পারেন। আপনার কোন ডিস্ট্রিক্ট? মুর্শিদাবাদ। এখন তো ডেট দিয়েছে কি? মুর্শিদাবাদ। ডেট দিয়েছে? কত তারিখ? না স্যার, ডেট দেয়নি। ডেট দেয়নি। বেশ, আপনার হাতে সময় আছে। এবার যেটা আপনার প্রয়োজন হবে সেটা আপনার চয়েস। তবে আমি বলব যে এই টপিকগুলো ইন ডেপথ পড়তে হবে আরও ডিটেলসে। অ্যানালিটিক্যাল পাওয়ার মানে ব্যাখ্যা করার দক্ষতাটা আছে, কিন্তু ইন ডেপথ নলেজ নেই। আর আরেকটা বিষয়, ইনফরমেশন আপনার খুব কম রয়েছে, বিভিন্ন বিষয়ে ইনফরমেশন জানার বিষয়গুলো। এগুলো একটু বাড়াতে হবে। ওভারঅল যা পারফরম্যান্স 5 এর মধ্যে 3 ধরুন। আর একটু ইমপ্রুভ করতে হবে। বেশ, ঠিক আছে। ঠিক আছে। কেমন লাগলো বলুন? প্রথম ভাইবা দিলেন তো নাকি আমার কাছে আজ? হ্যাঁ স্যার, ফার্স্ট টাইম দিলাম স্যার। আচ্ছা, কতদিন ধরে আমার সঙ্গে যুক্ত হয়েছেন মোটামুটি গ্রুপে? 10 দিন স্যার, 10 দশ দিন। 10 দিন। আগে কি ইউটিউবে ভিডিও দেখতেন মাঝে সাঝে? হ্যাঁ স্যার, আপনার ইউটিউব ভিডিও দেখেই তো আপনার গ্রুপে যুক্ত হয়েছে স্যার। বেশ, ঠিক আছে। আবার প্রাইমারি প্রস্তুতি নিচ্ছেন নাকি? স্যার, আপার প্রাইমারি প্রস্তুতি নেবো ভাবছি স্যার। হ্যাঁ, শুরু করে দেন, সময় খুব কম। যেখান থেকে আপনার ভালো লাগবে সেখান থেকে শুরু করে দিন। আর আমাদের তো একটা গ্রুপ আছে, আপার প্রাইমারি হ্যাঁ মিশন স্যার। সাকসেস। তো এই গ্রুপের মধ্যে তো মাঝে সাঝে ফ্রি ক্লাস করানো হবে সপ্তাহে একদিন হয়তো। আর যারা 99 টাকা দিয়ে পেড ব্যাচে ভর্তি হবেন তাদেরকে সপ্তাহে 5 দিন ক্লাস করানো হবে, 3টে সাবজেক্ট। চাইল্ড সাইকোলজি একদম ডিটেলসে বোঝাবো, থিওরি এবং তার প্র্যাকটিসও থাকবে অজস্র, মক টেস্ট। আর সেই সঙ্গে বাংলা ব্যাকরণের খুঁটিনাটি, বাংলা পদ্য গদ্য যে প্যাসেজগুলো আছে সেগুলো, এবং বাংলা পেডাগজি পুরোটাই পড়াবো, থিওরি একদম ডিটেলসে। এবং সেই সঙ্গে ইংরেজিও তাই, ইংলিশের প্যাসেজ, ইংলিশ গ্রামার A to Z, জিরো টু হিরো লেভেল, এবং ইংলিশে যে মেথডোলজিগুলো রয়েছে প্রতিটি মেথডোলজি এবং পেডাগজি ইন ডিটেলস। এই 3টে সাবজেক্ট আমি নিজে কভার করতে পারবো, তার জন্য আপনাদেরকে বলেছি। সে সঙ্গে একজন কো এডুকেটরের সঙ্গে কথা চলছে, উনিও খুব ভালো। তো আমি চেষ্টা করব উনি যদি আর্টসের বাকি সাবজেক্টগুলো একটু পড়িয়ে দেন, মানে সোশ্যাল স্টাডিজের যে 60 নম্বর আছে, তাহলে আপনাদেরকে তখন জানাবো, হ্যাঁ? ওইগুলো বাড়িতে বই নিয়ে পড়লেই হবে। যেমন আমার কাছে একটা বই আছে, খুব ভালো বই। এইটা নিয়ে আপনারা পড়লেও হবে। প্লাস আমি কিছু নোটস দিয়ে দেবো পরে সোশ্যাল স্টাডিজের। হুম? উম এটা খুব ভালো বই। রীতা পাবলিকেশনের খুব ভালো বই। সোশ্যাল বইটার নাম স্টাডি, কি আছে স্যার? সোশ্যাল স্টাডিজের এইটার নাম হচ্ছে আপার প্রাইমারি টেট সোশ্যাল স্টাডিজ অর সোশ্যাল সায়েন্স, রীতা পাবলিকেশন। অসাধারণ বই। হুম? মানে ঠিক সোশ্যাল আছে। স্টাডিজের জন্য। এবার এটা আপনারা বাড়িতে প্রস্তুতি নিতে পারেন এই 60 নম্বরের জন্য সোশ্যাল স্টাডিজের। বাকি যে 90 নম্বর থাকলো চাইল্ড সাইকোলজি, বাংলা, ইংলিশ, সেই 90 নম্বর আপনাদেরকে একদম সুন্দরভাবে কভার করে দেবো, যাতে 90 এর মধ্যে
ম্যাক্সিমাম আপনারা নাম্বারটা গেইন করতে পারেন। কারণ আমি যে সিটেট কোয়ালিফাই করেছি 1 to 5 এবং 6 to 8, তো 6 to 8 এর সিটেট কোয়ালিফাই করতে গিয়ে আরিহান্থ পাবলিকেশনের সাকসেস মাস্টার বইটা খুব ভালোভাবে পড়তে হয়েছে, যেটা ইংলিশ ভার্সন, এবং তার বাংলা করে খুব সুন্দরভাবে আমি যে মেটেরিয়ালস রেডি করে রেখেছি, সেগুলো আপনাদেরকে পুরো এই আপার প্রাইমারিতে কাজে লেগে যাবে। সবগুলো আমি দিয়ে দেবো খুব সুন্দরভাবে নোটস আকারে। আর থিওরি ক্লাস তো করাবোই। ডিএলএডে আমি যা কিছু শিখেছি, বিএডে যা কিছু শিখেছি, যা কিছু নোটস আমার কাছে আছে ভালো, ভালো, এবং প্রাইমারি প্রস্তুতি নেওয়ার সময় যতটা হায়ার লেভেলের আমি পরিশ্রম করেছি, সমস্ত জিনিস উজাড় করে দিয়ে দেবো আপনাদেরকে। জাস্ট একটু যুক্ত থাকবেন আমার সঙ্গে, তাহলেই হবে, টাচে থাকবেন। ঠিক আছে? ঠিক আছে। বেশ। আর প্রতিটি ক্লাসের শেষে আমি নোটস দিয়ে দেই। তো আগের দিনে গতকাল যে ক্লাসটা হয়েছিল তার নোটস আমি গ্রুপে দিয়ে দিয়েছি। আশা করি আপনারা পেয়েছেন। নোটস কেমন লেগেছে না লেগেছে আমাকে একটু জানাবেন পরে। বলুন এবার কে ডেমো দেবেন? নেক্সট। আপনি মিষ্টি রেনা খাতুন। ওকে। স্যার ঠিক। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। পিন করলাম আপনাকে। যদি ক্যামেরা অন করা সম্ভব হয়, তাহলে ক্যামেরাটা একটু অন করবেন, নইলে ভয়েস ডেমো। হ্যাঁ স্যার করলাম, দেখা যাক হচ্ছে কি। হুম। হ্যাঁ স্যার কোন টপিকের একটু উপর কমিয়ে দাও। দেবো ডেমোটা? আপনি ক্লাস 3 অথবা ক্লাস 4, এই দুটো ক্লাসের মধ্যে যে কোনো একটা ক্লাসের ইংলিশ রাইমের ওপর। স্যার তবে আমি ক্লাস 4 এর রাইমস দিচ্ছি। ওকে, 28 করে দাও। ক্লাস 4 এর হুম। ইফ অল দ্য ওয়ার্ল্ড ওয়ার পেপার। ওকে। Good morning, my all dear student. How are you all? You are all fine. I am also fine. আচ্ছা তোমরা কি করছো সবাই? তোমরা সবাই খেলা করছো? ফুল মোড দিও না। তোমরা কি নিয়ে খেলা করছো? তোমরা সবাই পেপার নিয়ে খেলা করছো, তাই তো? তোমরা সবাই পেপার নিয়ে খেলা করছো। আর সময় তুমি কি দেখছো বাইরে? বাইরে কি গাছপালা দেখছো? আজকে যদি আমরা তুমি পেপার নিয়ে খেলা করছো, আর এই যে সোমা বাইরে গাছ এখানে দেখছে, স্পিড কমা। তাই নিয়ে যদি আজকে আমরা একটা সুন্দর রাইমস পড়ি, তাহলে কেমন হবে বলো তো? খুব মজা হবে, তাই তো? তবে চলো আজকে আমরা রাইমসটা পড়ি। If all the world were paper and all sea were ink, if all the trees were bread and cheese, what should we have to drink? আবার বলি, তোমরা সবাই আমার সাথে বলবে, হ্যাঁ? If all the world were paper and all the sea were ink, তার মানে কি বলছে বলতো? বলছে যে যদি এই ওয়ার্ল্ড মানে কি? ওয়ার্ল্ড মানে হচ্ছে পৃথিবী। WORLD, ওয়ার্ল্ড মানে হচ্ছে পৃথিবী। যদি এই পুরো পৃথিবীটা কি হতো? পেপার হতো। এই যে তোমরা পেপার নিয়ে খেলা করছো, তো বলছে এই যে পুরো পৃথিবীটা যদি পেপার হতো, all the world were paper, আর এই যে লিমিট বলতে কি বলেছে বলো তো? এই যে আমরা তোমরা কলম নিয়ে আসছো, কিংবা আমরা যে কলম নিয়ে লিখি, সেই কলমটিতে কালিটা থাকে, তাকে কিন্তু ইঙ্ক বলে। ইঙ্ক মানে হচ্ছে কালি। বলছে যদি এই কালি কালিটা যদি কি সমুদ্রগুলো যদি কি হতো, সমুদ্রের জলগুলো যদি কালি হয়ে যেত, if all the trees, হচ্ছে গাছ, আর এই গাছগুলো যদি কি হতো, ব্রেড এন্ড চিজ হয়ে যেত। তোমরা তো সবাই ব্রেড মানে যে পাউরুটি আর চিজ মানে যে খাও, হয়ে যেত। What should we have to do? তখন আমরা কি খেতাম? তবে আজকে আমরা বলো তো, আজকে আমরা ক্লাস 4 এ তাই তো? এই পদ্ধতি আমরা অন্য কিছু জানি। ওকে, স্টপ ম্যাডাম। দেখুন, আপনার আজকের যে পারফরমেন্স, সেটা খুব একটা সন্তোষজনক নয়। তো বেশ কতগুলো বিষয় আপনাকে ইমপ্রুভ করতে হবে। প্রথমটা হচ্ছে ল্যাক অফ কনফিডেন্স, প্রচণ্ড কনফিডেন্সের অভাব, পয়েন্ট নাম্বার 1।
পয়েন্ট নাম্বার 2, আপনি মাঝে সাঝে খেয়া হারিয়ে ফেলছেন। এরপরে কি বলবো হয়তো ভেবে পাচ্ছেন না। এটা 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, আপনার যে থট, পুরো জিনিসটা যে বোঝাচ্ছেন তার থট বিল্ডিংটা ঠিকঠাক হচ্ছে না। শিশুদের মধ্যে ঠিকভাবে আপনি থট বিল্ডিং করতে পারছেন না। আরেকটা যে রাইমটা প্রথমেই আপনাকে একবার পড়িয়ে নিতে হবে, তারপর লাইনে গিয়ে লাইন বাই লাইন ব্যাখ্যা করতে হবে। তো এইটা আপনাকে করতে হতো। আরেকটি বিষয়, প্রেজেন্টেশন খুব একটা ভালো হচ্ছে না, ঠিকঠাক হচ্ছে না। এটাও আপনাকে ইমপ্রুভ করতে হবে। বেশ কতগুলো বিষয় আপনাকে ইমপ্রুভ করতে হবে, ঠিক আছে? ল্যাক অফ কনফিডেন্স, খেয়া হারিয়ে ফেলা, তারপরে থট বিল্ডিং ঠিকঠাক হচ্ছে না, রাইমটা প্রথমে পড়াতে হতো, আর প্রেজেন্টেশন আরও ভালো করতে হবে। এই কতগুলো বিষয়। আপনার যদি আজকে বলেন মার্কস কত, তাহলে 2 থেকে 2.5, হ্যাঁ, 5-এর মধ্যে। সময় আছে। কোন ডিস্ট্রিক্ট আপনার জন্য? স্যার মালদা district। ডেট দিয়েছে? আপনার কি ডেট এসছে? হ্যাঁ, কত তারিখ? 12 থেকে মানে 22-এর মধ্যে, 12 থেকে 19 আর 19 থেকে 22। আচ্ছা, স্যার আমি তো কল লেটারটা ডাউনলোড করিনি, তো এখন কি কল লেটারটা ডাউনলোড করা যাচ্ছে? সেটা তো আমি ঠিক বলতে পারছি না। বাকিরা একটু হেল্প করুন ওনাকে। বাকিরা যদি জানা থাকে গ্রুপে একটু আলোচনা করে নেবেন বাকিদের সঙ্গে, হ্যাঁ। বেশ, তাহলে এই বিষয়গুলো একটু রেডি করতে হবে আপনাকে, এত কম সময়। মানে আমি নির্দিষ্ট ডেমো দিতে চাই না, যে সেই জন্য আপনাকে বলি যে বলা তো যায় না যে ওনারা কোন ডেমোটা করবে, হুম, তো সেই জন্য আমি মানে আপনাকে বলছি বেশ ঠিক আছে। আপনি আরেকটু ইমপ্রুভ করবেন। নেক্সট ডে যে ডেমো আরেকটা তবে বেশ, নেক্সট ডে আরেকটা আপনার ডেমো দেখবো, হ্যাঁ। যদি ভাইভাও চলে সেক্ষেত্রেও আপনি মনে করাবেন যে স্যার আমার ডেমোটা একটু ঠিকঠাক করতে হবে, তাই জন্য আপনি বলেছিলেন, তো আমি ডেমোটা আরেকবার আপনার ভাইবার মধ্যেও দেখে নেবো, হ্যাঁ। বা কোনো ক্লাস থাকলেও দেখে নেবো আপনার ডেমোটা নেক্সট ডে, কারণ সময় হাতে আপনার খুব কম, হ্যাঁ। ঠিক আছে, বেশ। যারা শুধুমাত্র মক টেস্ট দিতে চান তারা মাত্র 50 টাকায় 10টি সুন্দর মক টেস্ট দেওয়ার সুযোগ পাবেন। আগ্রহীরা যোগাযোগ করতে পারেন। প্রিয় বন্ধুরা, আপনার ভাই বোন বা পরিচিত যারা আপার প্রাইমারি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার মতামত কমেন্টে জানান।